নমস্কার, আমি সায়ন্তনী, তোমাদের সকলকে ওয়েলকাম। প্লেট মাছগুলোকে রেডি করবার জন্য আমরা ভালোভাবে কেটে মাছগুলোকে দেখো একটু করে ছিঁড় করে নিয়েছি। সবগুলো মাছের গায়ে একটু করে কাট করে নিয়েছি। দেন আমরা হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভালোভাবে লবণ হলুদগুলো গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেন কিছুক্ষণ মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। মাছগুলো ম্যারিনেট হওয়ার পর রেস্টে থাক, ততক্ষণ আমরা যে সর্ষেটা বেটে রেখেছি সেটা ছেঁকে নেব। এখানে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে এবং 1 কোয়া রসুন বাটা এবং একটা লঙ্কা। সর্ষের সাথে লঙ্কা বেটে নিলে সর্ষের তেতো ভাব যেটা হয় সেটা হয় না। সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিলে সর্ষে খাওয়ার পরে যে আমাদের অসুবিধাগুলো হয় সেগুলো অনেকাংশে কম হয় বা হয় না ধরে রাখতে পারে। তো আমরা সর্ষেটাকে ছেঁকে নিয়ে চলে আসছি। সর্ষেটা বেশ কিছুটা ছেঁকে নেবার পরে আমরা এখানে না ছাকা সর্ষেটা কিছুটা মিশিয়ে দিলাম টেস্টের জন্য। সর্ষেটাকে ভালোভাবে ছেঁকে নেবার পর এর মধ্যেই আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা মাছগুলো নিয়ে নেব। মাছগুলো একে একে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা মাছগুলো তুলে নিচ্ছি। দেন আরও দুটো মাছ তেলে দিয়ে দিলাম। কিছু প্রবলেমের কারণে মশলা কষানোর ভিডিওটা পুরোটা হয়নি, সেজন্য আমি সকলের কাছে দুঃখিত। মাছ ভাজার ওই তেলেই আমি গোটা ফোড়ন ও তেজপাতা দিয়ে তারপরে কুচনো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। দেন টমেটোটা ভাজা হলে আমি কালো সর্ষে, সাদা সর্ষে এবং লঙ্কা ও 1 কোয়া রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি গরম জল পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। গ্রেভিটা ফুটে গেলে আমি ভাজা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছগুলো ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে আমি বেশ কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তোমরা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তাহলে রেডি হয়ে গেল আমাদের পমফ্রেটে সর্ষে বাটা। খুব সহজে খুব টেস্টি একটা রেসিপি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো টেস্টি এই রেসিপি। তোমরা ইউটিউবে গিয়ে সায়ন্তনী রান্নাঘর এবং সায়ন্তনী সায়নী ব্লগে ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে কথা দিচ্ছি। এবং আমার পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানিও, যাতে করে আমি ধন্যবাদ জানাতে পারি তোমাদের সকলকে। সকলে ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।